ইতিমধ্যে আরজি কর মেডিকেল কলেজে খুন ও ধর্ষণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে শুরু হয়ে গিয়েছে। সারা দেশ এই মুহূর্তে শীর্ষ আদালতের এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে। গত শুনানিতে সিবিআইয়ের কাছে তদন্তের শেষ অগ্রগতির রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে আরজি কর শুনানির লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি রয়েছে। রাজ্যের আইনজীবী আপত্তি জানিয়েছেন যে খবর আমরা যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি যে এই মামলার শীর্ষ আদালতে এই মামলার শুনানির দিকে যেখানে গোটা দেশ তাকিয়ে রয়েছে তার লাইভ স্ট্রিমিংয়ে রাজ্যের তরফ থেকে আপত্তি জানানো হয়েছে। রাজ্যের আইনজীবী আপত্তি জানিয়েছেন লাইভ স্ট্রিমিংয়ে যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে জনস্বার্থ মামলায় লাইভ স্ট্রিমিংয়ে হয়। প্রধান বিচারপতি যেমনটা বলেছেন রাজ্যের তরফ থেকে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি জানানো হয়েছে বলেই এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে। শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে যেখানে গোটা দেশ তাকিয়ে রয়েছে কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ে রাজ্যের আইনজীবীর তরফে আপত্তি জানানো হয়েছে। আরও বিস্তারিত জানবে বিষয়ে অর্ণবাংশ নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশ, কি খবর পাচ্ছ? রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি জানিয়েছেন, আর কি জানা যাচ্ছে অর্ণবাংশ? দেখো, রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল তিনি শুনানির অংশ নিয়েছেন। তার বক্তব্য যে লাইভ স্ট্রিমিংটা বন্ধ করা হোক সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন যে জনস্বার্থ মামলায় লাইভ স্ট্রিমিং বন্ধ করা যায় না বা বন্ধ হয় না, অর্থাৎ স্ট্রিমিং চলতে থাকে, এটাই নিয়ম। আর দ্বিতীয়ত তিনি বলছেন যে গত শুনানিতে আমি হেসেছি বলে এটা প্রচার করা হচ্ছে, এটা আমার 50 বছরের ভাবমূর্তিকে আঘাত করেছে। একই সঙ্গে বর্তমানে সিবিআই এর তরফ থেকে তুলে দেওয়া স্ট্যাটাস রিপোর্ট, তদন্তের অগ্রগতি রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু 3 বিচারপতি খতিয়ে দেখছেন। অর্থাৎ কোন কোন পয়েন্টে সিবিআই কি ইনভেস্টিগেশন করেছে, কাদের কাদের গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে কি কি সেকশন, কি কি অভিযোগ, সেই সম্পূর্ণ তথ্য এখন 3 বিচারপতি খতিয়ে দেখছেন। দেখার পর বিচারপতিরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন এমন সম্ভাবনা রয়েছে যদি তাদের কোনো সমস্যা হয়, কোনো ক্লারিফিকেশন দরকার পড়ে। আপাততভাবে সিবিআই দেওয়া স্ট্যাটাস রিপোর্ট কিন্তু পড়ছেন 3 বিচারপতি। অর্ণবাংশ, সেক্ষেত্রে এই শুনানি লাইভ স্ট্রিমিং হচ্ছে না? লাইভ স্ট্রিমিং দেখো হচ্ছে না এমনটা নয়, সেটা হচ্ছে বলাই হয়েছে যে জনস্বার্থ মামলায় লাইভ স্ট্রিমিং হয়, অর্থাৎ এই মামলার ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং হবে এটা কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিল। রাজ্যের যে আবেদন ছিল কপিল সিব্বালের লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক, সেই ক্ষেত্রে আজকে প্রধান বিচারপতি বলেছেন জনস্বার্থ মামলায় লাইভ স্ট্রিমিং হয়, অর্থাৎ সেই কারণে কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে সুপ্রিম কোর্টের এই আরজি কর মামলায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।